হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে ফ্রেজ। এটি ডাব্লিউবি এসএলএসটি ইংলিশ সিলেবাসের মধ্যে ইনক্লুড রয়েছে, এখান থেকে প্রশ্ন হয়। এর আগে গ্রামারের মুড এবং কেস এবং টেন্স সম্বন্ধীয় আমি ভিডিও দিয়েছি, সেখান থেকেও প্রশ্ন এসেছে গত যে এসএলএসটি ইংলিশ পরীক্ষা হয়েছিল। তো আজকে আমরা জেনে নেব ফ্রেজ এর সম্বন্ধে। ফ্রেজ কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাক্টস অ্যাজ আ ইউনিট। এটা একটা ইউনিট হিসেবে কাজ করছে, হুইচ হ্যাজ নো ফাইনাইট ভার্ব। এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না। মেক ইনকমপ্লিট সেন্স। ফ্রেজ তো কিছুটা মিনিং দেয় কিন্তু কমপ্লিট মিনিং দিতে পারে না, যেমনটা একটা বাক্য করতে পারে। এবং ক্লজের মতো এর মধ্যে একটা ভার্ব থাকে না। এটা হচ্ছে ফ্রেজ। কিছু এক্সাম্পল দেখে নাও। দ্য হাউস ইজ মেড অফ উড। তো মেড অফ উড কথাটা একটা ফ্রেজ, তিনটে ওয়ার্ড আছে কিন্তু এর মধ্যে কোনো ভার্ব নেই এবং এটি একটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে। হি ইজ আ পারসন উইথ গ্রেট ফেম। উইথ গ্রেট ফেম, এই তিনটি কথা একটা ফ্রেজ। টু উইন দ্য কম্পিটিশন ইজ মাই ডিজায়ার, এটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা একটা ফ্রেজ। দিস ইজ আ ম্যাটার অফ গ্রেট ইম্পর্টেন্স। অফ গ্রেট ইম্পর্টেন্স এখানে ফ্রেজ। দ্য ম্যান র্যান লাইক আ চিতা। লাইক আ চিতা এখানে একটা ফ্রেজ। তাহলে এগুলোর কিছুটা মানে আছে, বাট এগুলোর মানেটা কমপ্লিট হতে গেলে বাক্যের অন্যান্য শব্দের সাহায্য নিতে হয়। এরপর একটু কন্ট্রাস্ট করার জন্য ক্লজের ছোট্ট একটা ডেফিনিশন এখানে দেওয়া হয়েছে। ক্লজ কি? ক্লজও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর মধ্যে একটা ভার্ব থাকবে। ক্লজ সম্বন্ধে জানতে গেলে তোমরা কমেন্ট করো, তাহলে ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আজকে আমরা ফ্রেজ সম্বন্ধে ডিটেলসে জানবো। ফ্রেজের টাইপটা এখানে 8 রকমের বলা আছে। কী কী দেখে নাও। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ, ফ্রেজ ইন অ্যাপোজিশন, অ্যাবসলিউট ফ্রেজ অ্যান্ড প্যারেনথেটিক্যাল ফ্রেজ। এবার প্রত্যেকটা এক এক করে জেনে নাও। প্রথমে আছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অর্থাৎ বাক্যের মধ্যে নাউনের কাজ করবে। এবারে একটা যদি শব্দ হয় সেটা কিন্তু শুধু নাউন, বাক্যের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে, কিন্তু একের বেশি শব্দ হলে সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে এবং সেই একই কাজ করবে, হয় সাবজেক্ট হবে না হয় অবজেক্ট হবে। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট অ্যাজ আ নাউন, এখানে অ্যাক্ট কথাটা হবে। এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কিনা নাউনের কাজ করে। নাউনের কাজ কি? এটা হতে পারে সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে। এক্সাম্পল দেখে নাও। নাউন থেকে নাউন ফ্রেজটা এসেছে, দ্য বয় ওয়ান্ট সামথিং। তো এখানে সামথিং একটা শব্দ, এটা একটা অবজেক্টের কাজ করছে। এবার নাউন ফ্রেজ কি বানানো হচ্ছে? দ্য বয় ওয়ান্টস সামথিং টু ইট, সামথিং টু প্লে। এটা হয়ে যাচ্ছে অবজেক্ট এবং নাউনের ফ্রেজ হয়ে যাচ্ছে। হি টুক হিজ ব্যাট, সে তার ব্যাটটা নিল। এখানে কি বলতে পারি? হি টুক হিজ ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাট দুটো শব্দ এবং এর মধ্যে ভার্ব নেই, এটা হচ্ছে একটা ফ্রেজ। কি কাজ করছে? অবজেক্টের কাজ করছে। কি নিয়েছিল সে? ক্রিকেট ব্যাট। নেক্সট আছে ফুটবল ইজ মাই ফেভারিট গেম। ফুটবল হচ্ছে একটা নাউন, এখানে সাবজেক্ট। প্লেয়িং ফুটবল ইজ মাই ফেভারিট গেম। তাহলে এখানে একের বেশি শব্দ চলে আসছে এবং সেটা একটা ফ্রেজ বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপর আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কীরকম? এ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ করবে, কিন্তু একটা শব্দ হলে সেটা অ্যাডজেক্টিভ বলবো, একের বেশি শব্দ সেই অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। অ্যাডজেক্টিভের কাজটা কি? কোয়ালিফাই এ নাউন অর প্রোনাউন। নাউন বা প্রোনাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেবে। ইট মে বি ইন দ্য সাবজেক্ট পার্ট অর ইন দ্য প্রেডিকেট পার্ট। এটা সাবজেক্ট বা প্রেডিকেটের যে কোনো অংশে অ্যাডজেক্টিভ ফ্রেজটা থাকতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজ ইনক্লুডস সাম প্রেপোজিশন অ্যান্ড পার্টিসিপলস দ্যাট কোয়ালিফাই আ নাউন। এর মধ্যে প্রেপোজিশন, পার্টিসিপলস থাকতে পারে যেটা নাউনকে ডিসক্রাইব করে। এক্সাম্পল দেখে নাও। এ ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক কথাটা অ্যাডজেক্টিভ, একটাই শব্দ। পেজটা কেমন না ব্ল্যাঙ্ক, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সেটাকে আমরা বলতে পারি এ পেজ উইথ নো রাইটিং অন ইট। এই পুরো কথাটা এই ব্ল্যাঙ্ক কথাটাকে রিপ্লেস করছে এবং এটা একের বেশি শব্দ, ভার্ব নেই, তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা পেজটাকে ডিসক্রাইব করছে, তাই অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই অ্যাডজেক্টিভ, এবং একের বেশি শব্দ, তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। হোয়াইট বোর্ড। বোর্ডটা কেমন? সাদা, এটা একটাই শব্দ, এটা অ্যাডজেক্টিভ। এখানে আছে বোর্ড অফ হোয়াইট ইন কালার, সাদা কালারের বোর্ড। তো এখানে পুরো কথাটাই হোয়াইটটাকে ডিসক্রাইব করছে, তাই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ জঙ্গল ট্র্যাক, জঙ্গলের পথ। এ ট্র্যাক থ্রু দ্য জঙ্গল। থ্রু দ্য জঙ্গল হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ ট্র্যাকটা বা পথটা কেমন না জঙ্গলের মধ্য দিয়ে গিয়েছে সেটাকে ডিসক্রাইব করা হচ্ছে, একের বেশি শব্দ, তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট আছে দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। গোল্ডেন স্ট্যাচু। গোল্ডেন একটা শব্দ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বানিয়ে হয়েছে। স্ট্যাচু মেড অফ গোল্ড, এই মেড অফ গোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারেজিয়াস সোলজার, সাহসী সৈনিক, এটা হয়ে যাচ্ছে সোলজার অফ কারেজ। উলেন কার্পেট। কার্পেটটা কেমন? উল দিয়ে তৈরি। কার্পেট মেড অফ উল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই পর্যন্ত নাউন এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ আশা করছি ক্লিয়ার হয়েছে। 3 নম্বরে রয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাকে বলা হয়? গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব।
আগেরটা দেখছিলাম নাউনের কাজ করলে নাউন ফ্রেজ, যেমন সাবজেক্ট ভার্ব বা কমপ্লিমেন্ট যদি হয় তাহলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর অ্যাডভার্বের কাজ করলে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব কী কাজ করে? মডিফাই এ ভার্ব, একটা ভার্বকে ডেসক্রাইব করতে পারে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, বা আনাদার অ্যাডভার্ব ডিনোটিং ম্যানার, প্লেস অ্যান্ড টাইম। অ্যাডভার্ব কী কী বুঝিয়ে দিতে পারে? ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম। সেই একই কাজ করে দেবে অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ একের বেশি শব্দ সেই কাজটা করবে, তাই অ্যাডভার্ব ফ্রেজ। এবং একের বেশি শব্দ যদি তার মধ্যে ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ হয়ে যাবে, অ্যাডভার্ব ক্লজ। কিন্তু ভার্ব না থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। তো এবার ম্যানার বোঝাচ্ছে এরকম অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজ দেখে নাও। ব্রেভলি কেমনভাবে কাজটা করেছে? সাহসিকতার সাথে, এটা ম্যানার বোঝাচ্ছে। কেয়ারফুলি, ফার্স্ট বা কুইকলি, বিউটিফুলি, এগুলো প্রত্যেকটা অ্যাডভার্ব ম্যানার বুঝিয়ে দিচ্ছে। তো সেখান থেকে অ্যাডভার্ব ফ্রেজ কীভাবে আসছে দেখো, ব্রেভলিটা হয়ে যাচ্ছে ইন এ ব্রেভ ম্যানার বা উইথ ব্রেভারি। বাক্যের মধ্যে কীভাবে অ্যাপ্লাই হবে? দ্য সোলজার্স ফট ব্রেভলি, যদি অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করি তাহলে হবে দ্য সোলজার্স ফট ইন আ ব্রেভ ম্যানার বা উইথ ব্রেভারি, এই দুটোই হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কেয়ারফুলিটাকে কী হয়ে যাচ্ছে? উইথ কেয়ার, অ্যাডভার্ব ফ্রেজ। ফার্স্ট বা কুইকলি হয়ে যাচ্ছে উইথ গ্রেট স্পিড। বিউটিফুলি হয়ে যাচ্ছে ইন আ বিউটিফুল ম্যানার বা স্টাইল। এরপর আছে অ্যাডভার্ব অফ প্লেস, হেয়ার, দেয়ার, অ্যাওয়ে, অ্যাব্রড, এভরিওয়্যার, প্রত্যেকটা কোন একটা স্থান বা জায়গাকে বুঝিয়ে দিচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে অ্যাডভার্ব ফ্রেজ করতে গেলে হেয়ারটা হয়ে যাচ্ছে অ্যাট দিস প্লেস, এইখানে অন দ্য স্পট। দেখো তিনটে করে শব্দ চলে আসছে, এর মধ্যে সাবজেক্ট নেই, ভার্ব নেই, তো এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কি অ্যাডভার্ব বুঝিয়ে দিচ্ছে? অ্যাডভার্ব অফ প্লেস বুঝিয়ে দিচ্ছে। দেয়ার হলে অ্যাট দ্যাট প্লেস বা অন দ্যাট স্পট, এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট আছে অ্যাওয়ে টু অ্যানাদার প্লেস, অ্যাব্রড টু এ ফরেন কান্ট্রি। তো এই পুরো ফ্রেজ ব্যবহার না করলে একটাই শব্দে বুঝিয়ে দিচ্ছে অ্যাব্রড, তাই এটা শুধু অ্যাডভার্ব। আর একটার বেশি শব্দ ব্যবহার করলে অ্যাডভার্ব ফ্রেজ। এভরিওয়্যার, এটা হয়ে যাচ্ছে ইন অল প্লেসেস, সমস্ত জায়গায়। এরপর আছে অ্যাডভার্ব অফ টাইম, নাও, দেন, সুন, ফর্মালি, রিসেন্টলি, প্রত্যেকটা একটা করে শব্দ এবং টাইম বুঝিয়ে দিচ্ছে, অ্যাডভার্বের কাজ করছে। তো এগুলোকে ফ্রেজ বানালে কি হচ্ছে? নাও হয়ে যাচ্ছে অ্যাট দিস ভেরি মোমেন্ট, এটা একের বেশি চারটে শব্দে সেই একই জিনিস প্রকাশ করছে নাও, তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ। একটাই শব্দ হলে শুধু অ্যাডভার্ব বলতাম। দেন, অ্যাট দ্যাট টাইম, এটা ফ্রেজ। সুন, শীঘ্রই, এটা হয়ে যাচ্ছে বিফোর ভেরি লং বা অ্যাট অ্যান আর্লি ডেট। ফর্মালি, এটা হয়ে যাচ্ছে ইন ফর্মার টাইমস বা ওয়ান্স আপন এ টাইম। রিসেন্টলি হয়ে যাচ্ছে অ্যাট প্রেজেন্ট বা অ্যাট এ রিসেন্ট ডেট। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যাডভার্ব ফ্রেজের কাজ কি? কোনো ভার্ব কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এইসব বুঝিয়ে দিচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, টাইম, ম্যানার, এসব। এরপর আসছে 4 নম্বর প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে প্রিপোজিশন থাকবে। প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে দুটো সেন্টেন্সকে অ্যাড করা যায়, জয়েন করা যায়। কীভাবে দেখো, হি ইজ ইল, হি স্টিল ওয়ার্কস। উত্তর হচ্ছে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস, তার অসুস্থতা সত্ত্বেও সে কাজ করে। এখানে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপোজিশন এখানে বেশি ডমিনেট করবে, এই ফ্রেজের মধ্যে প্রিপোজিশনটা বেশি থাকবে। এরকম নয় যে অন্য ফ্রেজগুলোতেও প্রিপোজিশন থাকে না, বাট সেখানে প্রিপোজিশন থাকে। যেমন অ্যাডভার্ব ফ্রেজের আমরা দেখেছি কেয়ারফুলি উইথ কেয়ার, উইথ গ্রেট কেয়ার, বা বিউটিফুলি ইন আ বিউটিফুল ম্যানার, ইন প্রিপোজিশন আসছে, কিন্তু ওইখানে ওটা বেশি অ্যাডভার্বের কাজটা প্রাধান্য পাচ্ছে, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওর মধ্যেও প্রিপোজিশন আছে কিন্তু ভুল করে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে যাবে না ওটা। তাই প্রিপোজিশনাল ফ্রেজটা একটু ডিফারেন্টলি বুঝতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে প্রিপোজিশনের প্রাধান্য বেশি পাবে এবং তাই সেটা প্রিপোজিশনাল ফ্রেজ বলা হবে। এখানে দেখো ইন স্পাইট অফ, দুটো প্রিপোজিশন পাচ্ছি আমরা, এই সবকটা মিলিয়েই একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। নেক্সট আছে কি? হি মেড এ প্রমিস, হি কেপ্ট ইট অলসো, সে একটা প্রমিস করেছিল, সেটাকে রেখেও ছিল। বিসাইডস মেকিং আ প্রমিস হি কেপ্ট ইট, প্রমিস করার সাথে সাথে সে কিন্তু এটা রেখেও ছিল। তাহলে বিসাইডসটা একটা প্রেপোজিশন এবং দুটো মিলিয়েই প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। 5 পার্টিসিপাল ফ্রেজ। পার্টিসিপাল কীরকম? আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপাল করে, সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম হয়ে যায় পার্টিসিপাল। প্রেজেন্ট পার্টিসিপাল, পাস্ট পার্টিসিপাল এসব হয়। তো এখানে সেই পার্টিসিপাল কিন্তু একটা শব্দ নয়, একের বেশি শব্দ তার সাথে থাকবে, তাই সেটা পার্টিসিপাল হবে না, পার্টিসিপাল ফ্রেজ হয়ে যাবে। এক্সাম্পল দেখে নাও, হিয়ারিং এ নয়েজ দ্য বয় ওক আপ, আওয়াজ শুনে ছেলেটি জেগে উঠলো। তো হিয়ারিং আ নয়েজ কথাটা হয়ে যাচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। নেক্সট আছে ড্রিভেন বাই হাঙ্গার, এটা কিন্তু পাস্ট পার্টিসিপাল। ড্রিভেন বাই হাঙ্গার হি স্টোল আ পিস অফ ব্রেড, এখানে আইএনজি দিয়ে হলে প্রেজেন্ট পার্টিসিপাল আর ভার্বের থার্ড ফর্ম হলে পাস্ট পার্টিসিপাল। নেক্সট আছে হ্যাভিং রেস্টেড আ হোয়াইল উই কন্টিনিউড আওয়ার জার্নি, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল, হ্যাভিং প্লাস V3 আছে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। পার্টিসিপাল ফ্রেজ ইজ ফর্মড বাই এ প্রেজেন্ট পার্টিসিপাল অর পাস্ট পার্টিসিপাল অর পারফেক্ট পার্টিসিপাল, এই তিনটেরই এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। নাম্বার 6
ফ্রেজ ইন অ্যাপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়েও বাক্য জয়েন করা যায়। এটা কীরকম দেখে নাও। প্রথমে এক্সাম্পল, সৃজা ইজ মাই ফ্রেন্ড, সৃজা আমার বন্ধু। শি ইজ ভেরি হ্যাপি, সে খুব খুশি। সৃজা মাই ফ্রেন্ড ইজ ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি বাক্যটা এরকম রয়েছে, সৃজা ইজ ভেরি হ্যাপি, সৃজা হয় খুব খুশি, এই বাক্যটাই লেখা আছে, কিন্তু মাঝখানে সৃজাটা কে সেটা সম্বন্ধে একটা এক্সট্রা তথ্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মাই সিস্টারও বলতে পারতাম, যা কিছু ইনফরমেশন থাকবে সেটা এখানে বলতে হবে। বা বলা যায় সৃজা টেনিস প্লেয়ার ইজ ভেরি হ্যাপি। তো এই নাউনটার সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন ইমিডিয়েট আফটার দ্য নাউন প্লেস হবে, অর্থাৎ নাউনটার বসছে, সেই নাউনটার পাশেই এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে, তারপরে ভার্ব থেকে বাক্যের বাকি অংশটা হবে। আর এইটাই হচ্ছে এই নাউনের অ্যাপোজিশন, নাউন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন। কারণ এটা ফ্রেজ কেন হচ্ছে, কারণ মাই ফ্রেন্ড কথাটা একটা ফ্রেজ, এটাতে আর নাউন বলা যায় না। একটাই শব্দ হলে বলতাম নাউন ইন অ্যাপোজিশন, আর একের বেশি শব্দ হচ্ছে তাই সেটা ফ্রেজ ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে প্লেস বিসাইড, মানে কাছাকাছি বসানো। তো নাউনের কাছেই এটা বসছে, তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। টম ইজ মাই ফেথফুল ডগ, আই লাইক হিম। তো এটা কী করেছে, আই লাইক টম, টমকে মাই ফেথফুল ডগ, এটা এক বাক্যের শেষে, মানে নাউনের ঠিক অ্যাপোজিশনে বসেছে, নাউনটা স্পেসিফিক্যালি তার সম্বন্ধে কিছু একটা এক্সট্রা কথা বলে দিচ্ছে। যেমন বলতে পারি সৌরভ গাঙ্গুলি, কমা দ্য ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন ইজ নাও দ্য প্রেসিডেন্ট অফ বিসিসিআই। তাহলে সৌরভ গাঙ্গুলি ইজ দ্য প্রেসিডেন্ট অফ বিসিসিআই বলতে পারতাম বাক্যটা, কিন্তু সৌরভ গাঙ্গুলি কে তার সম্বন্ধে এক্সট্রা একটা ইনফরমেশন তার ঠিক পাশেই কমা দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নাউন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন। একটা শব্দ হলে নাউন ইন অ্যাপোজিশন, একের বেশি শব্দ হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। কি বলা হয়েছে, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস মাই ফ্রেন্ড, মাই ফেথফুল ডগ আর প্লেসড ইন অ্যাপোজিশন টু নাউন। এই নাউন সৃজা এবং টম এদের অ্যাপোজিশনে বসানো হয়েছে গ্রুপ অফ ওয়ার্ডস এগুলো, তাই দে আর কল্ড ফ্রেজ ইন অ্যাপোজিশন। এরপর আছে দেখো অ্যাবসলিউট ফ্রেজ। এখানে ফ্রেজ, কিন্তু ফ্রেজটা কেমন, অ্যাবসলিউট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। এটা মনে রাখবে, এটা বুঝতে অনেকের অসুবিধা হয়। অ্যাবসলিউট ফ্রেজটা ইন্ডিপেন্ডেন্ট, কার প্রতি, বাক্যের মধ্যে থাকা অন্যান্য ওয়ার্ডসগুলোর উপরে এর কোনো নির্ভরশীল নয়, তাই এটা অ্যাবসলিউট। তো এক্সাম্পলটা আগে দেখে নাও। ইট ওয়াজ আ হলিডে, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক। ইট বিং আ হলিডে, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক। এখানে এই বিং আ হলিডে হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, কারণ এটা অন্য কোনো বাক্যের টেন্স বা অন্য কোনো কিছু পরিবর্তন হলেও এর পরিবর্তন হবে না, তাই এটা অ্যাবসলিউট। এরপর আছে দ্য ওয়ার ব্রোক আউট, দ্য প্রিন্স, এটা প্রাইস হবে রোজ হাই, মানে দাম বেড়ে চলেছে যেহেতু যুদ্ধ হচ্ছে। দ্য ওয়ার হ্যাভিং ব্রোকেন আউট, দ্য প্রাইসেস রোজ হাই। তাহলে হ্যাভিং ব্রোকেন আউট এটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজের আবার 3 রকমের রূপ আছে। একটাতে শুধু হ্যাভিং বিন হতে পারে, একটাতে হ্যাভিং ভিতরি হতে পারে, আর একটাতে বিং দিয়ে হতে পারে। সেটা নিয়ে যদি কোনো ডাউট থাকে এই অ্যাবসলিউট ফ্রেজটা কীভাবে হয় সে নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, সেটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিতে পারো। এরপর আছে লাস্ট ওয়ান, প্যারেনথেটিক্যাল ফ্রেজ। এটা একটু নতুন বলে মনে হতে পারে, এবং এইগুলোই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে দিয়েও দিতে পারে অনেক সময় টাফ করার জন্য। তো প্যারেনথেটিক্যাল ফ্রেজটা কি? প্যারেনথেটিক্যাল ফ্রেজ ইজ আ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ ইনসার্টেড ইনটু আ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ইনসার্ট করে দেওয়া হয়, প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন, এক্সট্রা তথ্য দেয়, অর এক্সপ্লানেশন। ইট ইজ অফেন সেট অফ বাই কমাস, প্যারেন্থেস অর ড্যাশেস। মানে বন্ধনী, প্যারেন্থেস শব্দের মানে হচ্ছে বন্ধনী, তো কমা বা কোনো ব্র্যাকেটস বা ড্যাশ এসব দিয়ে এই ফ্রেজটা কিন্তু ইনক্লুড করা হয়ে থাকে। ইটস লাইক অ্যান অ্যাসাইড অর আ সাইড কমেন্ট, এটা পাশাপাশি একটা কমেন্ট ইনক্লুড করা হচ্ছে বাক্যের মধ্যে, দ্যাট ক্যান বি রিমুভড উইথাউট চেঞ্জিং দ্য কোর মিনিং অফ দ্য সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ এটা, বাক্যের কোনো মানে চেঞ্জ না করেও এটা আমরা সরিয়ে নিতে পারি, তাতে খুব একটা এফেক্ট পড়বে না বাক্যের মধ্যে। তো এটাকে বলা হয় প্যারেনথেটিক্যাল ফ্রেজ। এক্সাম্পল দেখো, হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান। ভেবে দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান বললে কোনো যায় আসতো না, কিন্তু আফটার অল কথাটা এখানে ইনসার্ট করানো হচ্ছে, প্রবেশ করানো হচ্ছে, ঢোকানো হচ্ছে বাক্যের মধ্যে একটু এক্সট্রা কথা বলার জন্য, তাই সে হচ্ছে সর্বোপরি একটা সৎ মানুষ। তো আফটার অল হচ্ছে প্যারেনথেটিক্যাল ফ্রেজ। নেক্সট আছে আই টু টেল দ্য ট্রুথ ডোন্ট লাইক দিস। বলা যেতে পারতো আই ডোন্ট লাইক দিস, আমি এটা পছন্দ করি না, কিন্তু মাঝখানে কি ইনসার্ট করা হচ্ছে, সত্যি বলতে কি আমি এটা পছন্দ করি না, তাই টু টেল দ্য ট্রুথ এটা হয়ে যাচ্ছে প্যারেনথেটিক্যাল ফ্রেজ। এটাকে সরিয়ে নিলে বাক্যের কোনো মানে পরিবর্তন হয় না বা কোনো খুব একটা এফেক্ট পড়ে না। মাই নেবার্স ডগ এ ফ্লাপি হোয়াইট সামোয়েড লাভস টু চেজ স্কুইরেলস।
আমাদের নেইবার যে কুকুরটি রয়েছে সে স্কুইরেলকে কাঠবিড়ালিকে তাড়া করতে ভালোবাসে। তো এইখানে কুকুরটি সম্বন্ধে একটা এক্সট্রা কথা বলছে, ফ্লাপি, তুলতুলে, সাদা, স্যাময়েড, এক ধরনের ছোট্ট কুকুর, কিউট দেখতে। এই কুকুরটা, এইটা পুরোটাই ওকে ডেসক্রাইব করছে। এটা হয়ে যাচ্ছে প্যারেন্থেটিক্যাল ফ্রেজ। মাঝখানে মনে রাখবে, মাঝখানে ইনসার্ট করা হয়। নেক্সট আছে দ্য মুভি হুইচ ওয়াজ সারপ্রাইজিংলি গুড হ্যাড আ গ্রেট সাউন্ড ট্র্যাক। তো এখানে দ্য মুভি হ্যাড আ গ্রেট সাউন্ড ট্র্যাক বললেও বাক্যটা কমপ্লিট হতো, কিন্তু মাঝখানে এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে হুইচ ওয়াজ সারপ্রাইজিংলি গুড, যেটা ভীষণভাবে সুন্দর। প্রত্যেকটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল ফ্রেজ। 8 রকমের ফ্রেজ আমরা মোটামুটি জেনে নিলাম ফ্রেজ সম্বন্ধে। এবার আমরা একটা এক্সারসাইজ সলভ করব। তোমরা ভিডিও পজ করে আগে নিজেরা আনসার করবে, আমার সাথে তারপর মেলাবে। পিক আউট দ্য নাউন ফ্রেজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো থেকে নাউন ফ্রেজ বার করে দেখাও। এখানে প্রচুর এক্সারসাইজ রয়েছে। প্রথমে এটা রয়েছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বাক্যের মধ্যে কী কাজ করে? হয় সাবজেক্ট হবে, না হয় অবজেক্ট হবে, বা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। আই হোপ টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, দিস ইজ দ্য নাউন ফ্রেজ। টু উইন দ্য ফার্স্ট প্রাইজ হচ্ছে অবজেক্টের কাজ করছে, এটা নাউন ফ্রেজ। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। এখানে দেখো টু উইন আ প্রাইজ, তারপরে ভার্ব দিয়ে বাকি অংশ রয়েছে। তো টু উইন আ প্রাইজ হচ্ছে একটা ফ্রেজ, কিসের কাজ করছে? না সাবজেক্ট। আগেটাতে ছিল অবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট। হি লাইকস গেটিং পিপল ইন্টু ট্রাবল, মানে গেটিং পিপল ইন্টু ট্রাবল নাউন ফ্রেজ, অবজেক্টের কাজ করছে। হি ডিসলাইকস হ্যাভিং টু পানিশ হিজ সার্ভেন্টস, এই পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ। শিলা ইনভাইটেড হার ফ্রেন্ডস টু জয়েন হার বার্থডে পার্টি। টু জয়েন হার বার্থডে পার্টি ইজ noun phrase. She was happy to greet all her friends. To greet all her friends, noun phrase. She refuses to answer the question. To answer the question, noun phrase. She denied stealing the money, noun phrase. To write such rubbish is disgraceful. To write, noun phrase. Thinking good thoughts precedes good actions. Thinking good thought is subject here, and it is noun phrase. Traveling in a crowded train can show you present condition of the railway system. Here, traveling in a crowded train is subject, and it is a phrase, noun phrase. Standing about in cold wind causes cough and cold. Standing about in cold wind is subject here, and it is noun phrase. এবার তোমরা জানাও কমেন্টে কতগুলো তোমাদের ঠিক হলো, এবং আরও যদি কোনো মতামত থাকে ভিডিও নিয়ে, কোনো সাজেশন, অলওয়েজ ওয়েলকাম। এবং কোনো টপিকের উপরে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবে। এরপরে আরও অনেক এক্সারসাইজ রয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং নিজেরা সলভ করে প্র্যাকটিস করে নাও। অ্যাডজেক্টিভ ফ্রেজ পরেটাতে আছে, বার করতে হবে। এরপর আছে রিপ্লেস দ্য ফলোয়িং ইটালিসাইজড অ্যাডজেক্টিভ ফ্রেজেস বাই শুধু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে ইটালিসাইজড ফ্রেজগুলো রয়েছে এগুলোকে রিপ্লেস করতে হবে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ যেমন বানানো হচ্ছিল, সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে দিয়েছে, অ্যাডজেক্টিভ তোমাকে বানাতে হবে। এটাও প্র্যাকটিস করে নিতে পারো। নেক্সট আছে রিপ্লেস দ্য ফলোয়িং ইটালিসাইজড অ্যাডজেক্টিভস বাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে অ্যাডজেক্টিভগুলোকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাতে হবে। এখানে ইটালিসাইজটা করা নেই, তোমরা অ্যাডজেক্টিভটাকে খুঁজে নিয়ে করে নিতে পারবে। যেমন এ গ্রাসি মিডো, তো গ্রাসিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মিডোটা কেমন? তৃণভূমিটা ঘাসযুক্ত, একটাই শব্দ, এটা অ্যাডজেক্টিভ আছে, এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ করতে হবে। এ মিডো উইথ গ্রাস বলতে পারি, ফুল অফ গ্রাস বলতে পারি, যেটা হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরকমভাবে অ্যাডজেক্টিভ বার করে সেটাকে নিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাবে। পিক আউট দ্য অ্যাডভার্বিয়াল ফ্রেজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোকে বার করতে হবে এখান থেকে। এত পর্যন্ত রয়েছে এক্সারসাইজটা। নাম্বার 6, রিপ্লেস দ্য ফলোয়িং ইটালিসাইজড অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বাই অ্যাডভার্বস। ইটালিসাইজড এখানেও করা নেই, তোমরা বুঝে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে অ্যাডভার্ব করতে হবে। যেমন একটা বলে দিচ্ছি, হর্সেস রান উইথ গ্রেট স্পিড। এই উইথ গ্রেট স্পিডটা কেমন, কি বোঝাচ্ছে? রান মানে দৌড়াচ্ছে কেমন সেটা বোঝাচ্ছে না, অনেক দ্রুত। তাহলে আমরা, এটা আমাদের অ্যাডভার্ব ফ্রেজ আছে, অ্যাডভার্ব অফ ম্যানার বোঝাচ্ছে, তা আমরা বলতে পারি ফাস্ট, রান ফাস্ট, এটা ওর শুধু অ্যাডভার্ব হয়ে যাবে। এইভাবে বাকিটা প্রত্যেকটা করবে। এটা 7 আছে রিপ্লেস দ্য ইটালিসাইজড অ্যাডভার্বস বাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে অ্যাডভার্বগুলোকে খুঁজে নিতে হবে, সেটাকে নিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে হবে। অনেক এক্সারসাইজ রয়েছে, এগুলো প্র্যাকটিসের জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে। নাম্বার 8, পিক আউট দ্য ফ্রেজেস টু সে ওয়েদার দে আর নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ এই সেন্টেন্সগুলো থেকে ফ্রেজগুলো বার করতে হবে এবং সেটা কী ধরনের ফ্রেজ আইডেন্টিফাই করতে হবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে এসেছে, SLST SSC পরীক্ষাতে। নাম্বার 9 রয়েছে পিক আউট দ্য পার্টিসিপাল ফ্রেজেস and say whether they are formed by present participle, past participle or perfect participle। 3 রকমের পার্টিসিপল তোমরা দেখেছো, তো কোন ধরনের পার্টিসিপল সেটা এখান থেকে খুঁজে নিতে হবে। নাম্বার 10 রয়েছে পিক আউট দ্য ফ্রেজেস টু সে whether they are phrases in apposition or absolute phrase or parenthetical phrase। এই প্রত্যেকটা কিন্তু কনসেপ্ট এখানে, মানে যা যা শিখেছো 8 রকমের কনসেপ্ট, এই প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন্স এখানে আমি দিয়েছি।
নাম্বার 11 রয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস বাই ইউজিং নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ব্যবহার করে এটাকে তোমাদের জয়েন করতে হবে। তো এই হচ্ছে টোটাল কন্টেন্ট ফ্রেজ সম্বন্ধে। এগুলো করে গেলে তোমাদের ফ্রেজ নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়। তো যদি ভিডিওটি থেকে উপকৃত হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।